তুমি বহু বছর ধরে নিরন্তর আমার আরাধনা করে আসছো, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু তোমার ভক্তিতে আমার প্রেমের উদয় হয়েছে গোদাবরী। তোমাকে দেখে আমি প্রেমাগুনে জ্বলে পড়ে যাচ্ছি, তোমার সৌন্দর্যে আমি মোহিত হয়ে গেছি। তাই আমি আজ তোমাকে আমার প্রেম নিয়ে বশীভূত করছি। তোমার সৌন্দর্য, তোমার সুন্দর যৌবন আমাকে সমর্পণ করো গোদাবরী, আমাকে সমর্পণ করো। কি বলছেন প্রভু, কি বলছেন? আমি যে আপনার পরম ভক্ত। হ্যাঁ 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 গোদাবরী, তুমি আমার পরম ভক্ত, কিন্তু আমি তোমার রূপ যৌবনে আমি মুগ্ধ হয়েছি। তাই তোমার ওই সুন্দর যৌবন আমাকে সমর্পণ করবে গোদাবরী, আমাকে সমর্পণ করবে। ও সাহা, ও সাহা, ও সাহা। আমি যে কিছু বুঝতে পারছি না, আমার মাথা ঘুর ঘুর করে ঘুরছে কেন? আমি যেন অজ্ঞান হয়ে যাচ্ছি, আমি যেন অজ্ঞান হয়ে যাচ্ছি। ওই তো গোদাবরী আমার প্রেমে বশীভূত হয়ে মাটিতে পড়ে আছে। আমি এই সুযোগে আমার মনের মনস্কামনা পূর্ণ করি, আমি আমার মনের মনস্কামনা পূর্ণ করি। গোদাবরী, গোদাবরী, আমার মনের মনস্কামনা পূর্ণ হয়েছে, আমি এখন আসি, আমি এখন আসি। আমি এইভাবে মাটিতে কেন? আমি তো সূর্য প্রণাম করার জন্য পুজোর থালায় ফুল পুষ্প ঘটিতে জল নিয়ে এসেছিলাম, কিন্তু ওই তো আমার পুজোর ফুল পুষ্প এখানে সেখানে পড়ে আছে। আমার যে কিছু মনে হচ্ছে না, আমি মাটিতে কেন? ওই তো মনে হচ্ছে ওই যে সূর্যদেব এসেছিলেন। তুমি কি সূর্যদেব আমার সতীর্থ? না 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 না, না সূর্যদেব না, আপনি কি করলেন? আমি আপনার পরম ভক্ত, শেষে আপনি আমার সতীর্থ
আমি এখন আমার স্বামীকে কি বলবো? কোথায় কোথায় ওগো আমার স্বামী দেবতা? স্বামী 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 গোদাবরী সূর্য প্রণাম করার জন্য পুজোর খেলায় ফুল পুষ্প গতিতে জল নিয়ে গেছে। আর এইভাবে গোদাবরী আমাকে চিৎকার করে ডাকছে কেন? তবে কি সে কোনো বিপদে পড়েছে? না না, আমি আর দেরি করবো না, আমি গোদাবরীর কাছে যাই, আমি গোদাবরীর কাছে যাই। গোদাবরী গোদাবরী স্বামী গো, গোদাবরী স্বামী, গোদাবরী স্বামী, গোদাবরী স্বামী, গোদাবরী স্বামী। একই গোদাবরী, কি হয়েছে তোমার? এইভাবে আমাকে চিৎকার করে ডাকছো কেন? কি হয়েছে তোমার? ওগো স্বামী, ওগো আমার স্বামী দেবতা, আমি আজ সত্য বলবো না মিথ্যা বলবো স্বামী, আমি আজ সত্য বলবো না মিথ্যা বলবো স্বামী। কেন কেন গোদাবরী, কি হয়েছে তোমার? তুমি যা বলিবে আমায় সত্য বলিবে গোদাবরী, আমায় সত্য বলিবে। ওগো স্বামী, আমি সূর্য প্রণাম করার জন্য পুজোর খেলায় ফুল পুষ্প ঘটিতে জল লেগেছিলাম গো। এমন সময় সূর্যদেব ছলনা করে আমার পবিত্র ভঙ্গ করে দিয়েছে স্বামী। দাঁড়াও দাঁড়াও গোদাবরী, আমি বুঝতে পারছি এই অপরাধের একমাত্র কারণ তুমি গোদাবরী, একমাত্র কারণ তুমি। তুমি একজন নারী হয়ে স্বামীর সম্মান রাখতে ব্যর্থ হয়েছ, এটা সম্পূর্ণ তোমার দোষ। না না স্বামী না, এতে আমার কোনো দোষ নেই গো, আমি ইচ্ছে করে এই অন্যায় করিনি প্রভু। ওই সূর্যদেব ছলনা করে আমার পবিত্র ভঙ্গ করে দিয়েছে। শয়তানি গরক্ষিণী নারী, দুশ্চরিত্র নারী, তুমি 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 আমার বিরুদ্ধে কাম করেছো। তোমাকে 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 আমি বলছি, তুমি আমার সম্মুখে বের হয়ে যাও, তুমি আমার সম্মুখে দূরে যাও, আমার হয়ে যাও। ওগো স্বামী, আমি আজ তোমাকে কেমন করে বোঝাবো গো? এতে যে আমার কোনো দোষ নেই স্বামী, আমি ইচ্ছে করে এই অন্যায় করে নিব। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও স্বামী, ক্ষমা করে দাও। কি ক্ষমা? গোদাবরী, তুমি ক্ষমা যোগ্য নও গোদাবরী। ছি 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 গোদাবরী, তুমি আমার স্ত্রী বলে আমার মনে ভাববো আমার ঘৃণা হবে। তুমি আমার সম্মুখ থেকে, তুমি আমার এই কুটির থেকে, আমার কুটির থেকে হয়ে যাও। ওগো স্বামী, কেন বুঝছো না গো? আমি কোনো অন্যায় করিনি, আমি ইচ্ছে করে এই অন্যায় করিনি গো। সূর্যদেব ছলনা করে আমার সতীত্ব ভঙ্গ করেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। শয়তানি গরক্ষিণী দুশ্চরিত্রা নারীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি ও ধর্মের বিরুদ্ধে কাজ করেছো, তাই তোমার এই পাপ ধর্ম সভায় বিচার হবে। চলো চলো, আমি তোমাকে সেই ধর্ম সভায় নিয়ে যাবো। না না স্বামী না, আমি ওই ধর্ম সভায় যাবো না স্বামী, আমাকে ওই ধর্ম সভায় নিয়ে যেও না। কি যাবে না? চলো চলো গরক্ষিণী নারী, তোমার পাপ সব বিচার হবে ওই ধর্ম সভায়। চলো চলো, আমি তোমাকে সেই ধর্ম সভায় নিয়ে যাবো। না না স্বামী না, আমি যাবো না, আমি ওই ধর্ম সভায় যাবো না স্বামী, আমাকে নিয়ে যাবে না। চলে এসো চলে এসো, তোমার পাপের বিচার হবে ধর্ম সভায়। এদিকে এদিকে ঋষি ভরদ্বাজ তার পত্নী গোদাবরীকে টানতে টানতে ধর্মসভার দিকে নিয়ে যায়।
আর ওদিকে সমস্ত ঋষি মুনিগণ এই ধর্মসভায় আগমন করছে। ধর্মসভার দিকে আগমন করছে। চলে এসো, চলে এসো পক্ষের নারী, তোমার ওই পাপ বিচার হবে এই ধর্মসভায়। না না স্বামী, না, আমি ওই ধর্মসভায় যাব না। আমাকে ওই ধর্মসভায় নিয়ে যাবেন না স্বামী, আমাকে ওই ধর্মসভায় নিয়ে যাবেন না। এসো এসো প্রচলিত নারী, তোমার পাপ বিচার হবে এই ধর্মসভায়। শোনো শোনো ঋষিগণ, এ আমার পক্ষের পত্নী গোড়াবড়ি নিজের কুল নিজের সতীত্ব বিসর্জন দিয়ে সূর্যদেবের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিল। আপনারাই বলুন, আপনারাই বলুন ঋষিগণ, এই কলঙ্কিনী দুশ্চরিত্র নারীর কি শাস্তি হতে পারে? আপনারাই বিচার করুন, এর উপযুক্ত শাস্তি দিয়ে। গোদাবরী গোদাবরী
তুমি স্বামীর সঙ্গে অন্যায় করেছো, স্বামীর বিশ্বাসের উপর আঘাত দিয়েছো, তুমি স্বামী স্ত্রীর পবিত্র সম্বন্ধকে কলঙ্কিত করেছো। তাই এই সংসারে তোমার কোথাও জায়গা হবে না, সবাই তোমাকে ঘৃণা করবে, তোমার ছায়া পর্যন্ত কেউ মারাবে না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, তোমার এখানে কোনো স্থান হবে না। কি বিচার শোনালেন ঋষিগণ, কি বিচার শোনালেন? আমি অসহায় নারী, আমার যে স্বামী ছাড়া কেউ নেই, আমি স্বামী ছাড়া কোথায় যাব? কি কোথায় যাবে পরক্ষণে নারী? তোমাকে তোমাকে আজ আমরা এই ঋষি সমাজ থেকে, এই ঋষি সমাজ থেকে বহিষ্কার করলাম। শোনো শোনো সমস্ত ঋষিগণ, চলুন চলুন, আমরা এলাকার সমস্ত মানুষদের বলে দিই এই পরক্ষণে দুশ্চরিত্র নারীকে যেন কেউ আশ্রয় নেই দেয়, সবাই যেন দূর দূর করে তাই নেবে। এদিকে সমস্ত ঋষিমণি তারা এলাকার সমস্ত মানুষদের বলে দেওয়ার জন্য গমন করলেন, আর ওদিকে সেই সংবাদ পেয়ে সমস্ত গ্রামবাসীগণ আগমন করছে। হ্যালো হ্যালো চুলবুলি, আমি পৌঁছে গেলি তোদের কুলহি। আমি কোথায় আসলি রে বাবা, আমি কোথায় এসে ঢুকিয়ে গেলি রে বাবা, কোনো যে বুঝতেই পারছি নাই। দেখি ওই দিকে একবার যাই, এই দিকে যাই। আচ্ছা ঠিক আছে, আমি এই দিকেই একবার যাই। ঠিক আছে ঠিক আছে, এইদিকে তো আমার সমস্ত কাকা খুড়া জেঠা মশা মশি সবাই সবাই আছে রে বাবা। ঠিক আছে ঠিক আছে, তোমরা কেমন হে, ভালো আছো তো? ও হে, আমরা খুব ভালো আছি, খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। আচ্ছা 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 আচ্ছা, এইদিকে একবার যাই, দেখি দেখি ওইদিকে কি ব্যাপার। যাই 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 যাই। এই বাবা, এইদিকে আমার সমস্ত মা কাকি জেঠি মসজিদে রয়েছে রে বাবা। এইদিকে কিন্তু থাকা চলবে নয়, যদি কমিটির দাদারা জানতে পাই বাপের গিরা মায়ের দিদি বলছি মায়েরই মায়ের মরাবে, সেখানে নাই আমি ওদিকে আর যাবো নাই, যাবো ভোটে। আমি একটা গান বলি, তারপরে গান বলার পরে যা হবে দেখা যাবে। হ্যালো হ্যালো চুলবুলি, আমি পৌঁছে গেলি তোদের কুলহি। বাহিরায়ে বাহিরায়ে দাহা পিঢাতা, দেখ শোনাছে নাই ডিজে তাই, আমি নাচে নাচে যাচ্ছি কুলহিটায়। দেখ শোনাছে নাই ডিজে তাই, নাচে নাচে যাচ্ছি কুলহিটায়। হ্যালো হ্যালো চুলবুলি, পৌঁছে গেলি তোদের কুলহি। হ্যালো হ্যালো চুলবুলি, পৌঁছে গেলি তোদের কুলহি। বাইরায়ে বাইরায়ে দাহা পিঢাতা, দেখ শোনাছে নাই ডিজে তাই, নাচে নাচে যাচ্ছি কুলহিটায়। দেখ শোনাছে নাই ডিজে তাই, নাচে নাচে যাচ্ছি কুলহিটায়। দেখ শোনাছে নাই ডিজে তাই, নাচে নাচে যাচ্ছি কুলহিটায়। নাচে নাচে যাচ্ছি কুলহিটায়, নাচে নাচে যাচ্ছি কুলহিটায়। বাবা, এই কেন কোন দিল আমদানি হলো রে বাবা? তো খোলে দেখছি চলে টুপুক 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 ডিজে 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 ডিজে, একদম ডান্স করি তো মারি, কি বলবো। তো যা বটে বটে, আমি ওতে দৌড়ে কম লই দাদা, আমি ওতে দৌড়ে কম লই। যখন আসিয়েছে আমার সঙ্গে, যখন দেখা দেখি হয়েছে, তো তোমার নাম পাতা মোবাইল নম্বর দিব, তারপরে না হয় ঘর দিকে যাবো। তো যা বটে বটে,
বাবা রে বাবা, যে ড্রেসটা দিয়েছে মাইরি, ওর কাছে যাই আমাকে দাঁড়াতেও লাজ লাগিছে দাদা, আর কি বলবো। তো যা বটে বটে, আমি কিসে কম, আমার এই ড্রেসটা কিসে কম আছে শালা, যা বটে বটে আমি বেটা ছেলে বটে। তো মাইরি আমি কবো তো, পড়ালেখা জানি নাই, স্কুল দেখি নাই দাদারা, কি বলবো কি বলবো, ওই আঙুল চাপ যে কোনো হবে তো বুড়ো আঙুলটা। তো যাই হোক, যখন আইসেছে আমি ইয়ার সঙ্গে আলাপ আলোচনা করবো, অবশ্যই নাম পাতাটা জানবো, যা উঠে বটে। তো ওইটাই তোর বাপ শালা কেমন করে কি বলবো, মাইরি আমাকে তো লজ্জায় আর কি বলবো, আমার একদম কেমন কি হয়ে যাচ্ছে। সে যা বটে বটে দেখি, যা বটে বটে একবার বলি হেলো হেলো ও মাই ডার্লিং কাম হিয়ার। তারা বাপের কালে ওই স্কুল যাই নাই বাইরে, আর কি করে হাই হেলো করে দিচ্ছি। এখন আর কি বলবো দাদা, এই যে ডিজিটাল দুনিয়া আইলো না, আর কি বলবো, লোককে শুনে শুনে আমিও একটু শিখেছি, যাবো না বটে। কিন্তু আমি যে হাই হেলো করলেই কিন্তু আমার অ্যান্সার দিল নাই, ওইটাই তো সারা কি বলতে হবে আমার ভাষাটা বুঝলো না। ওহো, এটা আমি বুঝতে পারলি দাদা, এই একদম পড়ালেখা নেই আলোই, এটা পড়ালেখা নেই আলোই দাদা, এটা হয়তো ছাগল বেড়ি গরু চোরা নেই আমঠে। ইয়াকে হাই হেলো করলে হবে নাই, আমাদের রাবসা বাংলা ভাষায় বলতে হবে, কান ফাড়ার মতো জবাব দিব। যদি সহবি তো সহবি, তাহলে কোন দিকে চলে যাবি, আমনে মনে। তো বলি দেখি, বলি এ সহ্য কি বাবা, দেখো আমি বললি না একদম পড়ালেখা নিয়ে আলোই, একদম কি বলবো ছাগল জোড়া বটে। এখন যেমনি বলছি তেমনি বলছে হ্যাঁ। তো বলি শুনো, এদিকে আইসো, বলি তোমার নামটা কি? আমার নাম চুলবুলি। তবেই দাদা যখন দেখেছি ইয়ার আর আমার ভালা ভালি ভালা ভালি ভালা ভালি, বলি এই দিয়াই বলি আমার একটা দাদা আছে, দেখেছিস? আমি দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আমার দাদাকে আমি ডাকিব, কিন্তু আমার দাদা নয় একটু তালকানা বটে, সেই জন্য বলছি এই দিকে একটু সইরাই দাঁড়া, ও আগে দেখা দিস না কিন্তু, নাইলে কিন্তু ফেল করে দিবে, বুঝলি? ঠিক আছে, আমার সঙ্গেই আমার দাদা ছিল, গোটারাজ সঙ্গেই আমরা মেলা দেখেছি। এখন কে জান কোন দিকে গেল কোনো বুঝতেই পারছি নাই। তো আমি তাকে একবার ডাক দিয়ে দেখছি, যদি এই ধারে পাশে কোথাও আছে তো আসবে, আর না হলে আমি কি করবো, ছোট ছোট ঘর দিকে চলে যাবো তো বলবে। তো ঠিক আছে, এইবারে এবার তাই সাই একবারে ওকে ডাক দিই, বলি ভগরা বাবা ঈদগো নাই শালা, যত দূর আমার নজরটা আছে আমি দেখছি, কিন্তু কোথাও তাকে তো দেখতে পাচ্ছি নাই রে বাবা। তো যা বটে বটে এইবারে কিন্তু খুব টাইসাই একদম ওকে ডাকিল, যদি আসে তো আসে ভালোই বটে, নাহলে আমি ঘর চলে যাবো, যা বটে বটে। বলি ভগরা ভগরা বলি কোন সোনা পালি, তুই কোন সোনা পালি? ও কেমন মনে হইল যেন ভূমিকম্প হয়ে গেল। আই দেখছু, ওটা ভূমিকম্প লয়, ওইটাই তো আমার দাদা বটে, জানি ওই কোথায় দেখতে পাচ্ছি, ওই তো ওই দেখছি না, একদম পেটটা ডুঙ্গুরির মতন উঁচু দেখাচ্ছে। এই দাদা ভংরা ভংরা দাদা রে, কি বাবা কি আছে নয় রে বাবা, কি শালা ফেরেই হইল, শালা ঘরের লোক এখন গাল দিয়ে মরাবে, মাইরি না লেগলে উঠলো। এই কি বলছি রে, ঘরের লোক গাল দিয়ে মরাবো, দাঁড়া দাঁড়া তোকে কাছে দাঁড়া দাঁড়া। আমি বুঝতে পারেছি দাদা, তোর এই তরিখিটা আমি বুঝতে পারেছি, আমিও কিসে কম এমন মন্ত্র দিয়ে দিব না কি ঘুরছি সেদিকে উঠবে না, তো চলাফেরা বন্ধ করে দিব। শালা কমিটিয়ে দিল আর তুই মানে পুরা কিনে দিলি, কেন আই দেখে যা। এখন দেখছো দাদা, মাথাটা কোন দিকে আর পা গেলে উপর দিকে দিচ্ছে, হলে কি শান্তি পাবি? শালা পায়ে নিয়ে কোথাও খায়ে একদম আর কি বলবো। এই দাদা
উড়ে কি হইল রে দাঁড়া বাবা দেখতে তো খুব ভালো বলে মনে হচ্ছে রে বাছা তো বলি হে গো মা আমার তোর কি হয়েছে বলবো এখানে যখন আমি দেখছি একদম তোর ক্ষেত জলে আর নাকের সিগনি একদম বুকটা ভিজাই নিয়েছিস মাই আমার কি হয়েছে তোর বল দেখি বল 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 এ ভোলা এদিকে এদিকে শালা এদিকে এদিকে এই বাবা এদিকে পালা ওয়াক ছুঁছি না শালা ওয়াক ছুলে দাঁড়িয়ে তুই শালা কলঙ্কিত হয়ে যাবি এই বললি রে আমি শালা কলঙ্কিত হয়ে যাবো আমি বেটা ছেলেটা কলঙ্কিত হয়ে যাবো এটা তুই কি বলছিস শালা কলঙ্কিত হয়ে যাবো ওরে ওকে যদি ছুঁছি না তোর কি যাই হবে না কি বলছি রে আমার বিবাহ হবে না আমার সঙ্গে তোর কল লাগিয়েছে না তো নাহলে আমি আইকে এই গাটার একটা কইনা থেকে ঘর চলে যাবো কি বলছিস কইনা থেকে ঘর চলে যাবি যদি তুই কোথাও লোক কইনা দেখি আসি তোর যদি বিহা ঘর পাইয়ে থাকে আর যদি গায়ের লোকে জানতে পারে না তোর বিহা ঘরটা পাইয়ে দিবি তাইলে তো বড় পেঁচ হয়ে গেল নুনু তাইলে তো বড় পেঁচ হইল রে এটা শালা মহা মুশকিল হবে জানিস এই কথা লিক হয় কোথায় মা বোনদের কাছে যত তো মা বোনরা কিন্তু জোর হাত করে বলবো এই কথাটা আর কি যেমন গোপন রাখে বলি এগো এগো মা মাঝি কাকি যেটি তোমাদেরকে বলছি বাবারা এই কথাটা আর কি একটু গোপন রাখিবে বাছারা এই কথাটা কারো কথা বললেও না সবাই নিজের মুখে কুলুপ লাগাই রাখিবে এমনিতেই আমার নাতিকিরা বড় বড় সেই জন্য লোকের বেটি আমাকে পছন্দ করছে নাই কুটুম তো আসছে কুটুম আসছে সে ওইটা খাতে বিড়ি সিগারেট টাইছে আর হাত মুছে ভোট চলে যাচ্ছে আমি শালা ভোমরাই হয়ে গেলি রে এ ভোমরা শোন এই এলাকায় যদি আমাদের কলঙ্কিত নারী থাকে তাহলে কিন্তু আমাদের মা বোনদের উপর কলঙ্ক হতে পারে সেই জন্য আমরা এই কলঙ্কিত নারীকে আমাদের এলাকায় কিন্তু থাকতে দিব নয় ওটা তো ঠিকই বলছিস নুনু কিন্তু ই তো এমনিতে যাওয়ার লোক নয় রে ই এমনিতে যাবে না এটা আরো কি বলছিস রে ই এমনিতে যাবে না ও শোন এদিয়ায় ইয়াকে থাকলে যদি ইয়াকে হাঁটা হয় তো কি করতে হবে জানি কি করতে হবে দাদা ইয়াকে ভাড়া গেলেই পথ খারাপ হবে এখন তুই ন্যায্য কথাটা বলেছি কিন্তু কই কোথায় পাথর দেখা এই তো পাথর এই কলঙ্কিত নারী তুই আমাদের এলাকায় চলে যা বলছি তুই আমাদের এলাকায় চলে যা আমি চলে যাচ্ছি আমাকে মারবেন না আমি চলে যাচ্ছি এই কলঙ্কিত নারী তুই আমাদের এলাকায় চলে যা বুঝলি তোকে কি করলি অমন একটা তখন লাগছে ছলর বলর ডিজে লাগাই আছি বল দেখি একটা গান বল আমি তোর গানের তালে তালে আমি নাচবো ওইটাই তো আমার বলতেছিলি তোদের বদনালে হবে নাই তোকে বদনাই নাই এদিকে একটা গান বল তো বল ঠিক আছে আমি বলছি তাই এই ধান লঙ্কা বেগুন পোড়া আমি সামনে রাখেছি আর চিংড়ি মাছে আলতি কত মেশাই রাখেছি কি বাবা শালা গোটা রাতে নাচের পেট খালি হয়ে আছে ওই সকল বলিস না চিংড়ি মাত্র কি সকল বলছি মুহে জল আসছে এই ধান লঙ্কা বেগুন পোড়া আমি সামনে রাখেছি আর চিংড়ি মাছে আলতি কত মেশাই রাখেছি ও বাবুর কাকা কোনটুকু দেখা ও বাবুর কাকা কোনটুকু দেখা আইসো খাও গরম গরম খনে আছি একা বাবুর কাকা কোনটুকু দেখা আইসো খাও গরম গরম খনে আছি একা ভালো তবে পুরো খানে রেখেছি চিংড়ি মাছে আলতি কত মেশাই রাখেছি বাবুর কাকা আমি দাদা অনেক রকম ডান্স দেখেছি কিন্তু এইরকম ডান্স আজ প্রথমবার দেখছি
যাবটে বটে তবেই বলে ভোমরা দাদা ই কিসে গো রে এই 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 চুলবুড়ি এটা নেই ওইদিকে তো ভোমরা কেন তো এদিকে গোদাবরী ক্রন্দন করতে করতে আগমন করছে জনম দুঃখী গোপাল পোড়া আমি কি জনা আমি এখন কি করবো কোথায় যাব আমাকে এলাকার মানুষেরা সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে আমি এখন কি করি আমার স্বামী আমাকে ভুল বুঝে তার আশ্রম থেকে আমাকে বহিষ্কার করেছে ওগো মা আমাকে কাকে জেনে তোমাদেরকে বলছি যদি কোনো নারীকে যদি ও কারণে তার স্বামী ঘর থেকে বের করে দেয় তবে কি সেই নারীর কত জ্বালা যন্ত্রণা তা তো তোমরা ভালো করেই জানো আমার স্বামী আমাকে দূর করে দিয়েছে ভালোবাসার মানুষ আমি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় কাজ হয়ে গেছি এটা হয়ে গেছি না আমি আর কাঁদবো না আমি আর কাঁদবো না আমি এই কলঙ্কিত জীবন নিয়ে আর বেঁচে থাকতে চাই না আমি আজ নিজের হাতে চিতা তৈরি করে আমি ওই জ্বলন্ত চিতাই প্রাণ বিসর্জন দেব শান্ত হও গোদাবরী তুমি শান্ত হও তুমি কোনো পাপ করোনি গোদাবরী তুমি কোনো অন্যায় করোনি এক্ষুনি আমি তোমার জীবন শেষ হতে দেব না তোমার উপর অন্যায়ের বিচার হবে চিন্তা করো না তুমি তুমি সঠিক বিচার পাবে গোদাবরী তুমি সঠিক বিচার পাবে আমি কি সঠিক বিচার পাবো প্রভু আমি কি আমার সতীত্ব ফিরিয়ে পাবো আমি কি আমার স্বামীর বিশ্বাস ফিরে পাবো আপনি কি সময় কার্যক্রমে ঘুরিয়ে আগের মতো আমাকে পতিব্রত নারী বানাতে পারবেন প্রভু আমাকে পতিব্রত নারী বানাতে পারবে শোনো গোদাবরী বলে ওজন হলে আমি দায়ী করব যদি তোমার কলঙ্ক মুছতে সময় কাল চক্রকে পুনরায় ফিরাতে হয় আমি তাই করব তুমি সঠিক বিচার পাবে আমি তোমাকে কথা দিলাম শুনিবে আমার যে এখন থাকার কোথাও আশ্রয় নেই আমি এখন কোথায় যাব তার জন্য তুমি চিন্তা করো না গোদাবরী তুমি চলে যাও ব্রহ্মকে সেই গৌতম মুনির আশ্রমে সেই আশ্রমে গেলেই তুমি সঠিক পথ খুঁজে পেবে গোদাবরী তুমি সঠিক পথ খুঁজে পেবে ঠিক আছে প্রভু আমি ওই গৌতম মুনির আশ্রমে চলে যাচ্ছি আমি ওই গৌতম মুনির আশ্রমে চলে যাচ্ছি পিতাশ্রী পিতাশ্রী কোথায় পিতাশ্রী একই শনি
আমাকে বারবার চিৎকার করে ডাকছিস কেন বাবা? হে পিতাশ্রী, তুমি পাপ আরো ধর্মে লিপ্ত হয়েছো, শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি যা অপরাধ করেছো, এই ঘৃণ অপরাধ শুধুমাত্র অসুরেই করতে পারে। না না শনি, না, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অন্যায় করিনি শনি, আমি কোনো অপরাধ করিনি। হে পিতাশ্রী, তুমি তোমার একজন একনিষ্ঠ ভক্তকে কলঙ্কিত করেছো পিতাশ্রী, কলঙ্কিত করেছো। না 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 শনি, না, আমি কাউকে কোনো কলঙ্কিত করিনি, আমি কোনো অন্যায় করিনি। হে পিতাশ্রী, আমি তোমাকে 4 প্রহরের সময় দিচ্ছি। এই 4 প্রহরের মধ্যে যদি নিজের ভুল স্বীকার না করো, তাহলে অভিশাপ করবো আমি, জরা ব্যাধিতে আক্রান্ত হবে তুমি। এদিকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শনিদেব সমস্ত দেবতাগণ আগমন করছে। সপনে সে যদি ধরবে গোদাবরী ক্রন্দন করতে করতে আগমন করছে। ভক্তের উপর এই অত্যাচার, এই কি দেবতাদের সুবিধা, এই কি দেবতাদের সুবিধা। ভক্তের উপর এই সঙ্গে সঙ্গে শনিদেব বলছেন, গোদাবরী গোদাবরী তুমি শান্ত হও, তোমার উপর অন্যায়ের সাজা সূর্যদেব পেয়ে গেছে, আমি তাকে অভিশাপ দিয়েছি। হে গুরুদেব, হে গুরুদেব,
গোদাবরী যেন ওর সাধনার ফল পেয়ে যায়। গোদাবরীর পবিত্রতা ও সতীত্ব ফিরিয়ে দিন প্রভু, এটা শুধু আপনিই করতে পারেন। হে প্রভু, আমি আমার এই কলঙ্কিত মুখ আর কাউকে দেখাতে পারছি না। সবার চোখে আমি নষ্ট হয়ে গেছি। আমাকে দেখে আমার দিকে আঙুল দিয়ে সবাই বলছে এ হলো অপবিত্র কলঙ্কিনী নারী। এই পাপের বোঝা আমাকে আর কতদিন বইতে হবে প্রভু, আমাকে আর কতদিন বইতে হবে। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব বলছে, গোদাবরী, তোমার ভক্তিতে আমি মুগ্ধ হয়েছি। তুমি অপবিত্র নারী নও, তোমাকে এই সংসার পবিত্র রূপে সবাই জানবে। মর্তধামের মাটিতে গোদাবরী নদী রূপে বইবে তুমি। তোমার পবিত্র জলে লোক উদ্ধার পাবে, সমস্ত পাপ মোচন হবে। আর যে প্রাণী তোমার জলে স্নান করবে সেই প্রাণীও পাপ থেকে মুক্তি পাবে। তোমার জলে আমার পূজাতে সর্বপ্রথম সেবা রূপে গ্রহণ করবো আমি, এবং সেই জলে স্বয়ং বিরাজ করবো আমি। তাই শুধু দর্শক মন্ডলী, এদিকে ঋষি পত্নী গোদাবরী তত্ত্বকে গোদাবরী নদী রূপে সৃষ্টি হলো, আর ওদিকে সূর্যদেব কুষ্ঠজরা ব্যাধিতে আক্রান্ত হয়ে আগমন করছে। ও ভগবান, তুমি যে আমার কতটা কাঁদাবে। আজ এই জ্বালার সহ্য হই না, আমি আর সহ্য করতে পারছি না। আমি মহা ভুল করেছি, মহা অন্যায় করেছি। সেই অন্যায়ের সাজা আমি পেয়ে গেছি। দাদা, আমি প্রভু নারায়ণের কাছে যাব। আমি প্রভু নারায়ণের কাছে যাব। ওই নারায়ণের কাছে গেলে আমি আমার সমস্ত পাপ থেকে মুক্তি পাবো। যাই, আমি প্রভু নারায়ণের কাছে যাই। কোথায় ও প্রভু নারায়ণ? প্রভু নারায়ণ, আমি মহা পাপ করেছি, মহা অন্যায় করেছি। সেই অন্যায়ের সাজা আমি পেয়ে গেছি প্রভু। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন প্রভু, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। না 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 সূর্যদেব, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি তোমার পুত্র শনিদেবের কাছে যাও, সে চাইলে তোমাকে ক্ষমা করতে পারে। হে প্রভু, আমি আমার পুত্র শনিদেবের কাছেই যাব। কোথায় কোথায় ওই পুত্র শনি? আমাকে একটিবার দেখা দে বাবা। আমি মহা অন্যায় করেছি, মহা ভুল করেছি। ওই শনিদেব, শনিদেব, ওরে পুত্র, আমি মহা অন্যায় করেছি পুত্র। আমি গোদাবরীর কাছে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে, আমাকে এবারের মতো ক্ষমা করে দে। না পিতাশ্রী না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি যার কাছে অপরাধ করেছো সেই গোদাবরীর কাছে যাও, সে চাইলে তোমাকে ক্ষমা করতে পারে। হ্যাঁ পুত্র, আমি গোদাবরীর কাছে যাব, আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। গোদাবরী যদি আমাকে ক্ষমা করে দেয় তবেই তো আমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবো। কোথায় কোথায় অবমাতা গোদাবরী? গোদাবরী, অবমাতা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি মাগো, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে সূর্যদেব, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও যাও, তুমি আমার জলে স্নান করো, সমস্ত পাপ থেকে তুমি মুক্তি পাবে। হ্যাঁ মাতা, আমি তোমার জলে স্নান করব। তোমার জলে স্নান করলে আমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবো। ওই তো গোদাবরী নদী
আমি সেই নদীতে স্নান করে আমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবো। যাই যাই, আমি আর দেরি করবো না। ওই তো সেই নদী, ওই নদীতে স্নান করলেই আমি মুক্তি পাবো। যাই যাই, আমি সেই নদীতে স্নান করি না। সুধী দর্শক মন্ডলী, সূর্যদেব গোদাবরী নদীতে স্নান সেরে পূর্বের রূপ পুনরায় ফিরে পেলেন। তাই সুধী দর্শক মন্ডলী, এই গোদাবরী নদীতে যদি স্নান করা যায় তাহলে কোটি কোটি লক্ষ লক্ষ পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই সুধী দর্শক মন্ডলী, যেমন কর্ম তেমন ফল, পাপ করলে পাপের ফল পেতেই হয়। তাই আপনারা সৎপথে চলুন আর আপন আপন কর্ম করুন। তাই সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বলছেন, শোনো সূর্যদেব, তুমি পূর্বের রূপ পুনরায় পেয়েছো, চলো এখন আমরা নিজ নিজ আলোয় করি গমন।